এ কি ঈগলটা এখানে কেন পড়ে আছে? একে বাঁচাইতে হবে। এই পালাস না পালাস না, আমি তোকে বাঁচাবো। একে উপরে ওঠাই। আমার মনে হয় এ শিকার করতে গিয়ে আঘাত পেয়ে পানিতে পড়ে গেছে। এ কি আর আগের মতো উঠতে পারবে না? এ কি এর ডানাটা তো আঘাত পাইছে। তাই আমি একে নিয়ে আসলাম হাসপাতালে চিকিৎসা করার জন্য। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। মুখটা দেখে মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, তাই এর মুখে প্যাঁচ লাগাই দিলাম। একে আমি এখন এক্স রে করতে নিয়ে যাব। এক্স রে করে দেখি এর ডানার হিউমারাস ভেঙে গেছে, এ আর আকাশে উঠতে পারবে না আগের মতো করে। এখন আমি একে ছেড়ে দিলে এ ভালোভাবে বাঁচতে পারবে না, তাই আমি সিদ্ধান্ত নিলাম এর আমি অস্ত্রোপচার করব। একে ওটিতে নিয়ে গেলাম, অপারেশন করতে প্রায় 6 ঘন্টা সময় লাগলো। মনে করলাম এ আর ভালোভাবে উঠতে পারবে না। অপারেশন করার পর ইগলটিকে দেখে মনে হচ্ছে সশস্ত্র যোদ্ধার মতো। আমি এটিকে এখন প্রশিক্ষণ দিব, যাতে অনেক ভালো শিকারী হয়ে উঠতে পারে। একে আমি প্রশিক্ষণ শেষে ভালো ভালো খাবার খাওয়াই, যাতে গায়ে শক্তি আসে। অপারেশন করার পর এটা মোটামুটি এখন সুস্থ, এ উঠতে পারে এখন। একে আমি ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছি, যাতে এ ভালো শিকারী হয়ে উঠতে পারে। একে অনেক অনেক ভালো প্রশিক্ষণ দিয়েছি, যাতে ভালো শিকারী হইতে পারে। একে নিয়ে আমি একটা মেলায় গেছিলাম। এখানে গিয়ে একে আমি যে কমান্ড করছি সেটাই পালন করছে। পাখিটি অনেক বিচক্ষণ পাখি। পাখিটা মোটামুটি সুস্থ। একে বাকা সময় বিদায় জানানো খুবই মন খারাপ আমার। বেশ কয়েকদিন পর আমি একটা লিকে বেড়াইতে গেছিলাম, গেতার সাথে দেখা। আমার মনে হয় মানুষ এবং প্রাণী সম্প্রীতিতে বসবাস করতে পারবে।